আচ্ছা, যদি কখনো রাতের আঁধারে আপনি কোনো এক গভীর গর্ত বা ম্যানহোলের ভিতরে পড়ে যান, তবে আপনি কি করবেন? নিশ্চয় উত্তর দিবেন, চিৎকার করে সাহায্য চাইব বা ফোন বের করে পরিবারকে কল করব। কিন্তু জায়গাটা যদি হয় একেবারে শুনশান ফাঁকা নির্জন জায়গা, তবে আপনার চিৎকার কে শুনবে? আর বাকি থাকলো ফোন কল। কিন্তু না, 2023 সালের এই ম্যানহোল মুভিতে আপনার ধারণা পুরোপুরি ভিন্ন হতে চলেছে, যেখানে একটা ছেলে রাতের আধারে এক গভীর ম্যানহোলের ভিতরে গিয়ে পড়ে, যেখানে তার সাথে ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা। তবে ম্যানহোলের ভেতরে ছেলেটার শেষ পরিণতি কি হয় সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মুভির শুরুতেই একটা অফিসে পার্টির দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কাইমুরা নামের একটা ছেলেকে দেখতে পাই। কাল এই অফিসের সিওর মেয়ের সাথে কাইমুরার বিয়ে, আর এই উপলক্ষেই অফিসের সবাই মিলে পার্টির আয়োজন করেছে। কাইমুরা ছিল এই অফিসের সবার চোখের মধ্যমণি, বিশেষ করে অফিসের সিওর, কারণ কাইমুরা অনেক বেশি পরিশ্রমী। আর এই জন্যই অফিসের সিও খুশি হয়ে তার মেয়ের সাথে কাইমুরার বিয়ে ঠিক করেছে। তো যাই হোক, পার্টি শেষ করে কাইমুরা তার বন্ধু কেসের সাথে দাঁড়িয়ে বিয়ার পান করতে করতে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে পার্টিতে মদ্যপান করার জন্য কাইমুরা মাতাল হয়ে নিজের ব্যালেন্সে ছিল না। দেখা যায় কাইমুরা যে রাস্তা দিয়ে এগোচ্ছে জায়গাটা অতিরিক্ত অন্ধকার আর নির্জন ছিল। এইভাবে কিছুটা সামনে এগোনোর পরে হঠাৎই কাইমুরা নিজের ব্যালেন্স হারিয়ে একটা ম্যানহোলের ভেতরে গিয়ে পড়ে। ম্যানহোল হচ্ছে রাস্তার মধ্যে বৃষ্টি বা ড্রেনের পানি নিষ্কাশনের জন্য যে বড় বড় গভীর গর্তগুলো করে রাখা হয়, তাকেই ম্যানহোল বলে। কাইমুরার যখন জ্ঞান ফেরে, তখনও চারিপাশের অবস্থা দেখে বুঝতে পারে ও কোনো এক ম্যানহোলের ভেতরে পড়ে গেছে। তবে কাইমুরা যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তখন ওর পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করে। কাইমুরা দেখে এত উপর থেকে পড়ে ওর পায়ের অনেকখানি অংশ কেটে গেছে। রক্ত বন্ধ করার জন্য কাইমুরা দ্রুত তার কাটা স্থানে একটা কাপড় বেঁধে ফেলে। ইতিমধ্যেই কাইমুরার নেশা পুরোপুরি কেটে গিয়েছিল। কাইমুরা উপরে ওঠার জন্য ম্যানহোলের ভেতরে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। তবে কিছুটা উপরে উঠে আসার পরে কাইমুরা দেখে মধ্যখান থেকে সিঁড়ির অনেকটা অংশ ভাঙা, মানে সে আর উপরে উঠতে পারবে না। কাইমুরা অনেক রেগে যায়, কিন্তু ওকে তো উপরে উঠতেই হবে। এই জন্য কাইমুরা অনেক চেষ্টা করে উপরে ওঠার জন্য, কিন্তু হঠাৎই পা পিছলে কাইমুরা সিঁড়ি থেকে সোজা নিচে গিয়ে পড়ে। আর এত উপর থেকে পড়ে পায়ের আঘাতপ্রাপ্ত স্থানে কাইমুরা আবারও আঘাত পায়। কাইমুরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, তবে এই নির্জন স্থানে কেউ তার চিৎকার শুনতে পায় না। কিন্তু তখনই কাইমুরা পাশেই তার ব্যাগটিকে পড়ে থাকতে দেখে। কাইমুরা দ্রুত ব্যাগটা খুলে তার ভেতর থেকে একটা লাইটার আর ওর মোবাইল ফোনটা বের করে। ফোন পেয়ে কাইমুরা অনেক খুশি হয়। কাইমুরা ওর হবু স্ত্রী সায়োরিকে অনেকবার ফোন করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ফোন রিসিভ করে না। কাইমুরা মনে করে অনেক রাত হয়ে গেছে, এই জন্য হয়তো সে ঘুমিয়ে পড়েছে। কাইমুরা এবার তার বন্ধু কেসকে ফোন করে, কিন্তু দেখা যায় কেসও ফোন রিসিভ করে না। কাইমুরা এবার কিছুটা চিন্তিত হয়ে যায়। কাইমুরা একের পর এক ওর সমস্ত কলিগদের ফোন দিতে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে কেউ তার ফোন রিসিভ করে না। একটা সময় কাইমুরা অনেক রেগে যায়। কাইমুরা বুঝতেই পারে না কেউ তার ফোন কেন রিসিভ করছে না। অনেকটা চিন্তায় পড়ে যায় কাইমুরা। কিভাবে ও এই ম্যানহোল থেকে বের হবে বুঝতেই পারছিল না। এভাবে কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে হঠাৎই কাইমুরার ফোন বেজে ওঠে। কাইমুরা দেখে ওর এক্স গার্লফ্রেন্ড নাজমি কল করেছে। আসলে কাইমুরা যখন সবাইকে কল করছিল, তখনও নাজমিকেও কল করেছিল। নাজমির কল পেয়ে তো কাইমুরা অনেক খুশি হয়ে ফোন রিসিভ করে।
এই নাজমি একটা সময় কাইমুরাকে অনেক ভালোবাসতো। শুধু নাজমি না, কাইমুরাও নাজমিকে অনেক ভালোবাসতো। তবে কোনো কারণ ছাড়াই কাইমুরা নাজমিকে ঠকিয়ে ছিওর মেয়েকে বিয়ে করতে চাইছিল। আর নাজমি জানতই কাল কাইমুরার বিয়ে, এই জন্য সে কাইমুরার সাথে খুব একটা গুরুত্ব দিয়ে কথা বলছিল না। কাইমুরা নাজমিকে বলে, নাজমি দয়া করে আমাকে সাহায্য করো, আমি অফিস থেকে বাসায় ফেরার সময় কোনো এক গভীর ম্যানহোলের ভিতরে পড়ে গেছি। এই ম্যানহোলটা কোনো কনস্ট্রাকশন বিল্ডিংয়ের আশেপাশেই হবে, আর এখান থেকে বের হওয়ার আমি কোনো রাস্তা পাচ্ছি না। এমনকি কেন জানি না কেউ আমার ফোনও রিসিভ করছে না। এখন একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। নাজমি বলে, কিন্তু এসব আমাকে বলছো কেন? ডাকো তোমার সায়রিকে, আমার সাথে তো তোমার কোনো সম্পর্কই নেই। কাইমুরা রিকোয়েস্ট করে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, তবে আমাকে সাহায্য করো প্লিজ। কাইমুরার আকুতি শুনে নাজমি বলে, ঠিক আছে, তুমি তোমার লোকেশন আমার কাছে পাঠিয়ে দাও, আমি দেখছি কি করা যায়। এটা বলেই নাজমি ফোন রেখে দেয়। কাইমুরা নাজমির কাছে ওর লোকেশন পাঠিয়ে দেয়। আর তখনই শুরু হয় ঝুম বৃষ্টি। কাইমুরা এক সাইডে গিয়ে কোনো রকমে গুটিসুটি হয়ে বসে পড়ে। একটু পরেই নাজমি কাইমুরাকে আবার ফোন করে। নাজমি রেগে কাইমুরাকে বলে, তুমি কি এই মাঝরাতে আমার সাথে ফাইজলামি করছো? আমি গুগলে দেখেছি তুমি যে লোকেশন পাঠিয়েছো সেখানে কোনো ম্যানহোলই নেই। নাজমির কথা শুনে কাইমুরা অনেকটাই ভয় পেয়ে যায়। কাইমুরা বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আচ্ছা, তুমি কি ঠিক করে দেখেছো? আমি সত্যিই এক গভীর ম্যানহোলে আটকে আছি। নাজমি বলে, কিন্তু এই লোকেশনে তো কোনো ম্যানহোলই নেই। তুমি একটা কাজ করো, তুমি পুলিশকে কল করো, ওরাই তোমাকে সাহায্য করতে পারবে। আসলে কাইমুরা চাচ্ছিল না পুলিশকে কল করতে, তবে উপায় না পেয়ে এবার ও পুলিশকে কল করে। কাইমুরার ফোন পেয়ে পুলিশরা কাইমুরাকে বলে, আপনি এখন কোথায় আছেন, আর এত রাতে আপনি ম্যানহোলে কিভাবে পড়লেন? পুলিশের প্রশ্নে কাইমুরা প্রথম থেকে সব কিছু পুলিশকে খুলে বলে। সব শুনে পুলিশ বলে, আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমরা 10 মিনিটের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাব। পুলিশের কথা শুনে কাইমুরা কিছুটা স্বস্তি পায়। এদিকে বৃষ্টির পানি পড়ে চারিপাশ থেকে নানা রকমের পোকামাকড় বের হয়ে আসছিল, সেই সাথে প্রচণ্ড গন্ধও ভেসে আসছিল। কাইমুরা লক্ষ্য করে ম্যানহোলের ভেতরের পাইপ থেকে প্রচণ্ড দুর্গন্ধ ভেসে আসছে। কাইমুরা বুঝতে পারে এই গন্ধ বন্ধ না করলে ও অসুস্থ হয়ে পড়বে। এজন্য কাইমুরা দ্রুত ওর ব্যাগের মধ্যে থেকে একটা টেপ বের করে পাইপের মুখটা পেঁচিয়ে বন্ধ করে দেয়। তারপর ও চুপটি করে বসে পুলিশ আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু অবাক ব্যাপার, 10 মিনিটের জায়গায় অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কারো আসার নামগন্ধও নেই। এইভাবে কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে নাজমি আবারও কাইমুরাকে ফোন করে। কাইমুরা নাজমিকে বলে, জানো আমি পুলিশকে কল করেছিলাম, পুলিশ বলল 10 মিনিটের মধ্যেই আসবে, কিন্তু 30 মিনিটের বেশি সময় পার হয়ে গেলেও এখনো তাদের কোনো খোঁজ নেই। আমার ভীষণ ভয় করছে নাজমি, দয়া করে তুমি কিছু একটা করো। নাজমি বলে, শোনো, তুমি ঠিক করে আবারও তোমার লোকেশনটা আমাকে পাঠাও, হতে পারে তখন কোনো ভুল হয়েছিল তোমার। কাইমুরা নাজমিকে আবারও তার লোকেশনটা পাঠায়, তবে কাইমুরা এবার আর ভরসা করতে পারছিল না, কারণ সে শুধু নাজমিকে না পুলিশকেও লোকেশন পাঠিয়েছিল, কিন্তু পুলিশেরও তো এখনো কোনো খোঁজ নেই। দুইবার লোকেশন ভুল কিভাবে হতে পারে? কাইমুরা বসে না থেকে ওর ফোনে ম্যানহোলের ভেতরের কিছু ছবি তোলে। তারপর ও ওর মোবাইলটা নিচ থেকে ম্যানহোলের উপরের দিকে ছুঁড়ে মারে। কাইমুরা ভাবছিল একবার যদি ও ফোনটা উপরে ফেলতে পারে তবে কেউ না কেউ ওর ফোনটা পাবেই, আর সে ফোনের ছবি দেখে বুঝতে পারবে ম্যানহোলের ভেতরে কেউ আটকা পড়ে আছে। কিন্তু কথায় বলে, খারাপ সময় যখন যায় তখন সব দিক থেকেই খারাপ যায়। কাইমুরা অনেক চেষ্টা করেও কিছুতেই ফোনটা উপরে ফেলতে পারে না। আর তখনই
কাইমুরার ফোনে পুলিশের কল আসে। কাইমুরা দ্রুত ফোন রিসিভ করতেই ওপাশ থেকে পুলিশ জানায় কাইমুরা তাদেরকে যে লোকেশন পাঠিয়েছে সেখানে তারা গিয়েছিল, তবে সেখানে কোনো ম্যানহোল তারা খুঁজে পায়নি। পুলিশের কথা শুনে কাইমুরা অনেক রেগে যায় আর সে তার ফোনের লোকেশন চেক করতে শুরু করে। আর এইবার কাইমুরা যেন আকাশ থেকে পড়ে। কাইমুরা দেখে কিছুক্ষণ আগে কাইমুরা ওর লোকেশন যেখানে দেখেছিল এখন ওর লোকেশন ভিন্ন জায়গাতে দেখাচ্ছে। কাইমুরা বুঝতে পারে ওর ফোনের জিপিএস নষ্ট হয়ে গেছে। কাইমুরা এবার ভয়ে দিশেহারা হয়ে পড়ে। ও আর দেরি না করে আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। তবে সিঁড়ির মাঝপথে উঠতেই কাইমুরা সিঁড়ির অনেকটা অংশ ভেঙে নিয়ে নিচে গিয়ে পড়ে। আর এত উপর থেকে পড়াতে কাইমুরা ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। অনেকক্ষণ পরে কাইমুরা যখন জ্ঞান ফেরে তখনও তীব্র গন্ধে দ্রুত উঠে বসে। কাইমুরা দেখে ওখানে মরা ইঁদুর পড়ে আছে আর ম্যানহোলের ভেতরে পানি আসার ছোট ড্রেন দিয়ে পচা পানি ভেতরে প্রবেশ করে তীব্র দুর্গন্ধের সৃষ্টি করছে। কাইমুরা বুঝতে পারে এখান থেকে দ্রুত বের হতে না পারলে ও দম আটকেই মরে যাবে। আর যেহেতু ওর লোকেশন কাজ করছে না তাই এখন ওকে কেউ সাহায্যও করতে পারবে না। নিজেকে বাঁচাতে হলে ওকে নিজেরই কিছু একটা করা লাগবে। আর তখনই কাইমুরার মাথায় একটা বুদ্ধি আসে। কাইমুরা গুগল থেকে একটা মেয়ের ছবি ডাউনলোড করে টুইটারে একটা ফেক অ্যাকাউন্ট খোলে আর ও সেই অ্যাকাউন্টের নাম দেয় ম্যানহোল গার্ল। কাইমুরা ওই অ্যাকাউন্ট দিয়ে কয়েকটা গ্রুপে সাহায্য চেয়ে পোস্ট করে। কাইমুরা সেই পোস্টে লেখে, হাই, আমি ম্যানহোল গার্ল। আজ রাতে এক পার্টি থেকে ফেরার সময় আমি আচমকা একটা ম্যানহোলে পড়ে যাই আর এখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি পুলিশকেও কল করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার জিপিএসটা ঠিকভাবে কাজ করছে না, যার কারণে আমি এখনো পর্যন্ত কারো থেকে কোনো সাহায্য পাইনি। দয়া করে আমাকে কেউ সাহায্য করুন। কাইমুরা ম্যানহোলের ভেতরের কিছু ছবি তুলে সেই পোস্টের সাথে অ্যাড করে দেয় যেন সবাই বিশ্বাস করে সত্যি কোনো মেয়ে বিপদে পড়েছে। আসলে কাইমুরা নিজের নাম লুকিয়ে মেয়ের ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলেছিল, কারণ সত্যি বলতে বাস্তব অর্থে পৃথিবীতে ছেলেদের থেকে কোনো মেয়েকে সাহায্য করতে মানুষ তাড়াতাড়ি এগিয়ে আসে। কাইমুরা টুইটারে পোস্টটা করার একটু পরেই কাইমুরার ফোনে নাজুমের কল আসে। নাজুমি কাইমুরার কাছে ক্ষমা চায়, কারণ কাইমুরার এমন অবস্থায় একটু আগে নাজুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছিল। এখানে বোঝা যায় হয়তো নাজুমি এখনও কাইমুরাকে ভালোবাসে। কাইমুরা ওর পায়ের ক্ষতস্থানের একটা ছবি তুলে নাজুমিকে পাঠায়। নাজুমি পেশায় ছিল একজন নার্স। কাইমুরার পায়ের অবস্থা দেখে ও বুঝতে পারে যদি এইভাবে রক্ত বের হতে থাকে শরীর থেকে তবে কাইমুরার মৃত্যুও হতে পারে। নাজুমি বলে, তুমি যেভাবেই হোক এখনই ক্ষতস্থান সেলাই করে ফেলো, নয়তো খুব খারাপ কিছু একটা ঘটে যাবে। তবে এখানে কাইমুরা কিভাবে তার পা সেলাই করবে? তার কাছে তো আর সুই সুতা নেই। উপায় না পেয়ে কাইমুরা তার ব্যাগ থেকে স্টেপলার বের করে তার পায়ের ক্ষতস্থানে স্টেপ করে। কাইমুরার পায়ের ক্ষত এতটাই গভীর ছিল যে কাইমুরা একের পর এক স্টপ করতে থাকে আর ব্যথার যন্ত্রণায় কাইমুরা ছটফট করতে থাকে। নাজুমি কিন্তু তখনও কলে ছিল। নাজুমি কাইমুরাকে মোটিভেট করতে থাকে। কাইমুরা নিজেকে সামলে নাজুমিকে বলে, আমি সবাইকে কল করেছি কিন্তু কেউ সাহায্য করা তো দূরে থাক, কেউ আমার ফোনটাও রিসিভ করেনি। নাজুমি, জানো, আমি যদি এই অবস্থায় ম্যানহোলে না থেকে বাইরেও পড়ে থাকতাম তবে কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসতো না। আমার কষ্ট দেখার মতো এই পৃথিবীতে কেউ নেই। এখানে কাইমুরা এই কথা কেন বলল সেটা আমরা মুভির শেষে বুঝতে পারবো। এদিকে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। একদিকে বৃষ্টির পানি, অপরদিকে ম্যানহোলের ভেতরের পাইপ দিয়ে পচা পানি এসে ম্যানহোলের ভেতরে জমতে শুরু করে। এদিকে কাইমুরা দেখে টুইটারে ও যে পোস্টটা করেছিল সেটা
হ্যাশট্যাগ ম্যানহোল গার্ল দিয়ে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। পোস্টটায় হাজার হাজার কমেন্ট চলে এসেছে। অনেকেই সেখানে ম্যানহোল গার্লকে সাহায্য করার কথা বলছে। কাইমুরা দেখে পোস্টটায় প্রিন্স নামের একটা অ্যাকাউন্ট থেকে ম্যানহোল গার্লকে বাঁচানোর জন্য সবথেকে বেশি আগ্রহ প্রকাশ করছে। প্রিন্স নামের ব্যক্তিটি কাইমুরাকে মেয়ে ভেবে তার কাছে জায়গাটার ডিটেলস জানতে চাই। আচ্ছা, এই যে পোস্টটা ভাইরাল হয়েছে, এখানে কিন্তু সবাই ম্যানহোল গার্লের পক্ষ নিয়ে কথা বলছিল না। এখানে অনেকেই ম্যানহোল গার্লকে নিয়ে ট্রোল করছিল। তারা বলছিল ম্যানহোল গার্ল পার্টিতে তার ড্রিঙ্কের সাথে কোনো নেশার ঔষধ মিশিয়ে খেয়েছিল, আর এজন্য সে মাতাল থাকার সুবাদে কেউ বা কারা তাকে কিডন্যাপ করেছে। এই কমেন্ট পড়ে কাইমুরার হঠাৎই পার্টির কথা মনে পড়ে যায়। কাইমুরা ভাবে সে পার্টিতে এতটাও নেশা করেনি যে সে এতটা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ম্যানহোলে এসে পড়বে, কারণ সে এর আগেও বহুবার নেশা করেছে। কাইমুরা দ্রুত ওর ফোনে থাকা পার্টির ভিডিওগুলো দেখা শুরু করে। আর এখানে দেখা যায় পার্টির সময় অফিসের সবাই খুশি থাকলেও কাইমুরার বন্ধু কেস একদমই খুশি ছিল না। এমনকি যখন ওরা সবাই একসাথে ড্রিঙ্ক করছিল তখন কেস একাই ওদের পেছনে ড্রিঙ্কের বোতলগুলোর পাশে দাঁড়িয়েছিল। এছাড়াও কাইমুরা দেখে কেউ একজন জ্যাকেট পরে নিজের মুখ লুকিয়ে ড্রিঙ্কে কিছু মেশাচ্ছিল। এমনকি সে ড্রিঙ্কটা কাইমুরার হাতেও দিয়েছিল, কিন্তু আনন্দের মুহূর্তে ও এইসবের কিছুই খেয়াল করেনি। কাইমুরা বুঝতে পারে কেউ তার সাথে ইচ্ছা করেই শত্রুতা করেছে। কাইমুরা এখানে ওর বন্ধু কেসকে সন্দেহ করে, কারণ কেস আবার সিওর মেয়ে সায়োরিকে পছন্দ করত। কাইমুরা প্রচণ্ড রেগে কেসের অ্যাড্রেস সহ নাম্বার দিয়ে টুইটারে আবারও একটা পোস্ট করে। কাইমুরা এখানে জানায় আমার সাথে যা কিছু ঘটেছে তার জন্য এই লোকটাই দায়ী। এদিকে দেখা যায় ম্যানহোলের ভেতরে পানির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, তবে পানির থেকে বেশি ছিল সাদা ফেনা টাইপের কিছু, যেটা প্রচণ্ড গন্ধ ছিল। কাইমুরা আর বসে থাকতে না পেরে উঠে দাঁড়ায়, আরও ম্যানহোলের আরও কয়েকটি ছবি তুলে নিজের করুণ অবস্থার কথা জানিয়ে আরও একটা পোস্ট করে সাহায্যের জন্য। এই সময় কাইমুরা তার পোস্টের কমেন্টে কেসের একটা ভিডিও দেখতে পায়। কাইমুরা যেহেতু কেসের নাম্বার, অ্যাড্রেস সব দিয়েছিল, তাই অনেকেই কেসকে ফোন করে ডিস্টার্ব করছিল। এমনকি কিছু মানুষ তো সরাসরি সেই অ্যাড্রেসে গিয়ে কেসকে প্রচণ্ড মারধর করেছে। তবে এখানে কাইমুরা জানতে পারে কেসকে সে সন্দেহ করলেও কেস এসবের কিছুই করেনি। কাইমুরা আবারও টেনশনে পড়ে যায়। যদি কেস তার সাথে এমনটা না করে থাকে তবে তার সাথে এমনটা করলোটা কে? এদিকে ম্যানহোলের ভিতরে সাদা ফেনার পরিমাণ এতটাই বেড়ে যায় যে কাইমুরা প্রায় ডুবে যাওয়ার অবস্থায় চলে যায়। কাইমুরা ফেনা থেকে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, তবে শেষ রক্ষা আর হয় না। দেখতে দেখতে সাদা ফেনাগুলো কাইমুরাকে পুরোটাই ঢেকে ফেলে, আর কাইমুরা এই সাদা ফেনার গহ্বরে চাপা পড়ে যায়। মনে তো হয়েছিল কাইমুরা হয়তো এখানেই শেষ, তবে দেখা যায় কিছুক্ষণ পরে কাইমুরা সেই সাদা ফেনা ঠেলে উপরে বের হয়ে এসেছে। কাইমুরা প্রচণ্ড ভয়ে আবারও সাহায্য চায় সবার কাছে। আর এই সময় কাইমুরা দেখে একজন লোক লাইভ ওপেন করে কাইমুরাকে খুঁজতে বের হয়েছে। মানে এই সুযোগে সেও ভাইরাল হওয়ার চেষ্টা করছিল আর কি। এটা দেখে কাইমুরা তো প্রচণ্ড খুশি হয়ে যায়। লোকটা কাইমুরার লোকেশন অনুসরণ করে একটা স্থানে গিয়ে পৌঁছায়। লোকটা চিৎকার করে কাইমুরাকে ডাকতে শুরু করে, আর এদিকে কাইমুরাও চিৎকার করতে থাকে। তবে দেখা যায় ওরা কেউ কারোর আওয়াজ বিন্দু পরিমাণও শুনতে পায় না। লোকটা ওখানে দুইটা ম্যানহোল দেখতে পায়, তবে সেগুলোর কোনোটাতেই কাইমুরা ছিল না। কিছুক্ষণ পরে কাইমুরা বুঝতে পারে প্রতিবারের মতোই এবারের লোকটা যেখানে পৌঁছেছে সেই লোকেশনটাও ভুল। মানে কাইমুরা যতবারই লোকেশন পাঠিয়েছে প্রতিবারই ভিন্ন ভিন্ন জায়গায় লোকেশন দেখিয়েছে। কাইমুরাকে না পেয়ে লোকটা
লাইফ শেষ করে দেয়। এদিকে টুইটারে যারা কাইমুরাকে সাহায্য করতে চাইছিল তারাও হাত গুটিয়ে নেয়, কারণ তারা কেউ জানেই না ম্যানহোল গার্ড কোথায় আছে। এসব দেখে কাইমুরা পুরাই হতাশ হয়ে যায়। এদিকে ফেনা আবারও ফেঁপে উঠে কাইমুরাকে ডুবিয়ে নিতে চাচ্ছিল। কাইমুরা বুঝতে পারে এভাবে সে বাঁচতে পারবে না, তাকেই কিছু একটা করতে হবে। কাইমুরা খেয়াল করে এই ফেনাগুলো তৈরি হয়েছে কোনো এক রাসায়নিক পদার্থ থেকে। কাইমুরা বুঝতে পারে এখানে আগুন লাগাতে পারলেই তবে এই ফেনার হাত থেকে ও বাঁচতে পারে। এদিকে কাইমুরা আবারও ফেনার নিচে তলিয়ে যায়। কাইমুরা দ্রুত কিছুক্ষণ আগে গন্ধ আসা গ্যাসের যে পাইপটাকে টিপ দিয়ে বন্ধ করে দিয়েছিল সেটা খুলে দেয়। তারপর ওর কাছে থাকা লাইটার দিয়ে ওখানে আগুন লাগিয়ে দেয়। সাথে সাথেই ওখানে বড়সড় একটা ব্লাস্ট হয়। এখানে কাইমুরার বুদ্ধিটা কাজে লেগে যায়। দেখা যায় ব্লাস্টের সাথে সাথে ম্যানহোলের ভেতরের ফেনাগুলো বাইরে চলে এসেছে, তবে কাইমুরার তেমন কোনো ক্ষতি হয়নি। নিজেকে সামলে একপাশে গিয়ে কাইমুরা হাঁপাতে শুরু করে। ঠিক তখনই আবারও নাজুমির কল আসে। কাইমুরা ফোন রিসিভ করতেই নাজুমি বলে, ছবিতে দেখলাম তুমি অনেক বিপদে আছো, তুমি ঠিক আছো তো? কাইমুরা বলে, এই মুহূর্তে আমি ঠিক আছি। নাজুমি বলে, আমি যদি তোমার লোকেশন জানতাম তবে অবশ্যই এতক্ষণে তোমাকে বাঁচিয়ে নিতাম, কিন্তু আফসোস আমি তোমার লোকেশনই জানি না। কাইমুরা কিছু বলতে যাবে তখনই ও সেখানে একটা লাশ দেখতে পায়। লাশটা একেবারেই পচে গিয়েছিল। লাশটা দেখে কাইমুরা ভয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে। স্বাভাবিকের থেকে কাইমুরা কেন জানি না একটু বেশি ভয় পাচ্ছিল। তবে কাইমুরা এবার বুঝতে পারে সে কোথায় আছে। নাজুমি তখনও কলে ছিল। কাইমুরা চিৎকার শুনে নাজুমি কাইমুরার কাছে কি হয়েছে জানতে চায়। কাইমুরা নাজুমিকে ও কোথায় আছে সেটা বলে দেয়, আর বলে তাকে যেন সে খুব দ্রুত এখান থেকে উদ্ধার করে। তবে নাজুমি যেন পুলিশকে এইসব কাজের মধ্যে না জড়ায়। কথাটা বলে কাইমুরা ফোন রেখে দেয়। আর এখানে একটা গভীর রহস্য ফাঁস হয়। দেখা যায় কাইমুরা নামের এক ছেলে একটা কোম্পানিতে কাজ করত। সে অনেক বেশি মিশুক আর হাসি খুশি ছিল, এমনকি কোম্পানির সবাই তাকে খুব বেশি ভালোবাসত। কাইমুরার এক বন্ধু ছিল যার নাম ছিল ইউসিদা। এক বৃষ্টির রাতে কাইমুরা অফিস থেকে বাসায় ফেরার পরে ওই রাতেই তার দরজায় কেউ একজন নক করে। কাইমুরা দরজা খুলতে দেখে জ্যাকেট পরে মুখ ঢাকা একজন তার দরজার সামনেই দাঁড়িয়ে আছে। কাইমুরা দেখে এটা তার বন্ধু ইউসিদা। এখানে হঠাৎই ইউসিদা কাইমুরার উপরে আক্রমণ করে, আর একের পর এক কুপিয়ে ইউসিদা কাইমুরাকে সেদিন মেরে ফেলে। তারপর বৃষ্টির মধ্যে কাইমুরাকে টানতে টানতে একটা ম্যানহোলের ভিতরে ফেলে দিয়ে উপর থেকে মাটি চাপা দেয়। এরপর ইউসিদা প্লাস্টিক সার্জারি করে নিজের রূপ বদলে কাইমুরার রূপ ধারণ করে, আর তারপর থেকেই ইউসিদা কাইমুরার রূপে তার স্থানে বসবাস করতে শুরু করে। এতক্ষণ আপনারা যে কাইমুরাকে দেখেছেন সে আসলে কাইমুরার রূপে ইউসিদা, আর ম্যানহোলের ভিতরে যে পচা লাশটাকে দেখেছেন সেই আসল কাইমুরা। মানে একটা সময় ইউসিদা কাইমুরাকে খুন করে যে ম্যানহোলে ফেলেছিল, আজ সময়ের পরিবর্তনে সে নিজেই সেখানে এসে পতিত হয়েছে। যাই হোক, একটা সময় ভোর হয়ে যায়, আর ভোর হতেই উপর থেকে ম্যানহোলের ভেতরে কেউ একজন দড়ি ফেলে। ইউসিদা অনেক খুশি হয়, আর সে ওই দড়ি ধরেই উপরে উঠে আসে। উপরে এসে ইউসিদা দেখে সে জ্যাকেট পরিধান করে মুখ ঢেকে কেউ একজন তার সামনে বসে আছে। ব্যক্তিটি মুখ উঁচু করতে ইউসিদা দেখে এটা আর কেউ না, এটা নাজুমি। নাজুমিকে দেখে ইউসিদা অনেক ভয় পেয়ে যায়, কারণ ইউসিদা যখন ম্যানহোলে কাইমুরার লাশ দেখতে পায় তখন ওর সন্দেহ হয় নাজুমির উপরে। একটু গভীরভাবে খোঁজ করতেই ইউসিদা বুঝতে পেরেছিল এতক্ষণও যে ব্যক্তিটার সাথে কথা বলে আসছে সেই ইচ্ছা করে ইউসিদাকে ম্যানহোলে ফেলেছে।
ইউসিদা এটাও জানতে পারে নাজমের রিয়েল নাম অলিহারা। কাইমুরা ছোটবেলার ভালোবাসা ছিল এই অলিহারা। কাইমুরা আর অলিহারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো, এমনকি ওরা দুজনকে বিয়ে করতে চেয়েছিল। তবে ওরা বিয়ে করার আগেই কাইমুরার ক্লোজ বন্ধু ইউসিদা কাইমুরাকে মেরে ফেলে। আর ইউসিদা যেহেতু অলিহারাকে ভালোবাসতো না, তাই সে অলিহারাকে ঠকিয়ে সিওর মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। অলিহারা ইউসিদার ব্যবহারে বুঝতে পেরেছিল এটা তার কাইমুরা না, আর তারপর থেকেই সে লুকিয়ে ইউসিদার পিছনে লেগেই ছিল। আর এক পর্যায়ে সে সব সত্যি জানতে পারে। আর অলিহারা তখন প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সে তার ভালোবাসার মানুষের হত্যার বদলা সে নিবেই। আর পার্টিতে ড্রিঙ্কে ওষুধ মেশানো থেকে শুরু করে এ পর্যন্ত যা যা কিছু ঘটেছে সবই অলিহারারই কাজ। আর অলিহারা শুধু একজন নার্স ছিল না, অলিহারা মোটামুটি হ্যাকিং সম্পর্কেও জানতো। আর অলিহারা ইউসিদার ফোন আগে থেকেই হ্যাক করে ফেলেছিল। এই জন্য ইউসিদা কাউকেই কল করতে পারছিল না। ওর সমস্ত কল চলে যাচ্ছিল অলিহারার কাছে। এমনকি অলিহারা ইউসিদার ফোনের লোকেশন ও জিপিএস নিজেই কন্ট্রোল করছিল। এই জন্য ইউসিদা কারো কাছ থেকেই কোনো রকম সাহায্য পায়নি। যাই হোক, এখানে অলিহারা ইউসিদার উপরে আক্রমণ করে। এমনকি সে ছুরি দিয়ে ইউসিদার মুখ কাটতে শুরু করে, কারণ এটা তার আসল চেহারা ছিল না। কাইমুরার চেহারার পিছনে ছিল ইউসিদার আসল রূপ। ইউসিদা অলিহারার কাছে তার জীবন ভিক্ষা চাই আর বলতে শুরু করে সে কেন এমন পাপের কাজ করেছিল। ইউসিদা বলে, আমার জীবনটা ছোটবেলা থেকেই অনেক কষ্টে কেটেছে। আমাকে কেউ কখনোই ভালোবাসতো না, এমনকি নিজের বাবা মাও না। তারা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করত। ছোটবেলা থেকেই আমি কখনোই একটু মন খুলে হাসতে পারিনি। অন্যদিকে কাইমুরার জীবন একেবারেই অন্যরকম ছিল, হাসি খুশিতে ভরা ছিল। সবাই ওকে খুব ভালোবাসতো। তাই আমি ভেবেছিলাম কাইমুরাকে মেরে ওর স্থানটা আমি দখল করব, তবে সবাই আমাকেও ভালোবাসবে। আর আমার এই সিদ্ধান্ত সত্যিই আমার জীবনে সুখ এনে দিয়েছে। সারা জীবন আমি যেটা পাইনি, এই কয়েকদিনেই আমি সেটা পেয়েছি। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আমাকে একটু ভালো থাকার সুযোগ করে দাও। ইউসিদার কথা শুনে অলিহারার অনেক মায়া হয়, কারণ মানুষটা তার না হতে পারে, কিন্তু চেহারাটা তো তার ভালোবাসার মানুষটির মতোই। অলিহারা ভাবে সে তো তার ভালোবাসাকে হারিয়েই ফেলেছে, তাই কারো সুখ শান্তি সে নষ্ট করতে চায় না। অলিহারা ইউসিদার মুখে আলতো করে হাত বুলিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। আর তখনই পেছন থেকে ইউসিদা এসে দড়ি দিয়ে অলিহারার গলা পেঁচিয়ে ধরে তাকে মেরে ফেলার জন্য, কারণ অলিহারা সব সত্যি জানতো। সে অলিহারাকে টেনে নিয়ে ওই ম্যানহোলের দিকেই এগিয়ে যায় তাকে ফেলে দেওয়ার জন্য। অলিহারার দম প্রায় বন্ধ হয়ে যাবে, তখনই দূর থেকে এক ছোট্ট ছেলে তীর ছুঁড়ে ইউসিদাকে মারে। আর ইউসিদা আবারও ওই ম্যানহোলে গিয়ে পড়ে। এই ছোট্ট ছেলেটি কে জানেন? এই ছেলেটা হলো সেই টুইটার অ্যাকাউন্টের প্রিন্স ম্যানহোল গার্লকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছে গিয়েছিল। আর এখানে এসে সে অলিহারাকে দেখে ভেবেছিল এটাই সেই ম্যানহোল গার্ল। আর ইউসিদাকে দেখে ভেবেছিল এই হয়তো সে কিডন্যাপার, যে কিনা ম্যানহোল গার্লকে উপরে উঠতে দেখে আবারও মেরে ম্যানহোলে ফেলতে চাইছে। আর এজন্যই সে ইউসিদাকে লক্ষ্য করে তীর ছুঁড়েছে। যাই হোক, নিচে পড়ার পরেও ইউসিদা বেঁচে ছিল। প্রিন্স এসে ম্যানহোলের ভেতর থেকে দড়িটা উপরে তুলে নেয়। ইউসিদা দড়িটা ধরার অনেক চেষ্টা করে, তবে পারে না। ইউসিদা দ্রুত আবারও টুইটারে প্রবেশ করে আর দেখতে পাই প্রিন্স অলিহারার একটা ছবি তুলে ম্যানহোল গার্লের আইডি ট্যাগ করে ছবিটা সহ একটা পোস্ট করেছে যে ম্যানহোল গার্লকে উদ্ধার করা হয়েছে। এটা দেখে ইউসিদা প্রিন্সকে উদ্দেশ্য করে একটা চিৎকার দিয়ে ওঠে, তবে সেদিকে মন না দিয়ে প্রিন্স উপর থেকে একেবারের জন্য ম্যানহোলের ঢাকনাটা লাগিয়ে দেয়। দেখা যায় ইউসিদার কাছে এখনও সেই লাইটারটা আছে।
লাইটারটা জ্বালাতেই ইউসিদা পানির মধ্যে দেখে ওর চেহারা আস্তে আস্তে বিকৃত হয়ে যাচ্ছে। আর এখানে শেষবারের মতো ইউসিদার ভয়ঙ্কর এক চিৎকারের মধ্য দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। তবে এই মুভি আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। কথাই বলে, মানুষ ক্ষমা করলেও প্রকৃতি কখনোই ক্ষমা করে না। প্রকৃতি তার হিসাব নিজেই মিলিয়ে দেয় সুদে আসলে। এত অন্যায় করার পরেও অলিহারা ইউসিদাকে ঠিকই ক্ষমা করে দেয়। কিন্তু তবুও শেষমেশ ইউসিদার শেষ ঠিকানা হলো সেই ম্যানহোল, যে ম্যানহোলে সে একইভাবে একজনকে চিরজীবনের জন্য চাপা দিয়ে দিয়েছিল।